আসসালামু আলাইকুম। নূরজাহান নামে এক বাটপার একটা লোক বিদেশ পাঠাইছে। একটা না কয়েকজনই পাঠাইছে, তা তার জানি না, একটা লোকের খবরই জানি। ট্রান্সফার বিষয়ে আমার জীবনের প্রথম শুনলাম যে ট্রান্সফার বিষয়ে আছে। তা এই মহিলা তো আর রাস্তায় ঘুমায় নাই, বিদেশে কি জ্বালা এই মহিলা তো আর বোঝে না। এই মহিলা তো শুধু বলে ধৈর্য ধৈর্য। আরে মাগি সুত মারানি, তুই বলে একদিন এই ঘুমাই দেখ বিদেশের বাড়ি, একদিন থাইকে দেখ। ধৈর্য কারে কয়? ধৈর্য কারে কয় তুই দেখ, আইয়ে বিদেশে থাইকিয়া দেখ যে ধৈর্য কারে কয়। তুই যে টাকা নেছো, এই স্যারার কাছ থেকে টাকা যে নেছো, মিথ্যা ভিসা, যে কোম্পানি আছে কোম্পানির বিষয় বললে যে তুই টাকা নেছো, নিয়ে যে এই লোকটার যে বিপদে ফেলাইছো, এখন তুই বিদেশে আইয়া এবার ধৈর্য কারে কয় তুই এই দেখ। তারপর তুই বল যে বিদেশ কারে বলে। তুই শুধু বলো ধৈর্য নাই ধৈর্য নাই, ধৈর্য কাকে বলে তুই এই দেখ। যেই লোকের আকামা নাই, যেই লোকের কাজ নাই, তার যে দুনিয়াতে থাকার চাইতে না থাকা ভালো। তুই শুধু বলো ধৈর্য ধৈর্য, ধৈর্য নাই, তুই এই ধৈর্য বেশ নিয়ে একদিন তুই থাইকে দেখ ধৈর্য কারে কয়। যতক্ষণ লড়ে ততক্ষণ তোদের মতন মহিলাদের পিড়াইতে হয়। মহিলার পুরুষ নাই, এই দালালি যারা করে, এমন দালালি যারা করে, যতক্ষণ লড়ে ততক্ষণ পিড়াই তো ঠিক হয়। এমনভাবে কেউ কাউকে কষ্ট দেয় না। এর সাথে বিদেশে দেশে ওই ক্ষেত খামারিতে কাজ করা ভালো। তারপরেও বোঝা যায় যে আমি দেশে আছি, ভালো আছি, মা বাপের কোলে আছি, স্ত্রী সন্তানদের নিয়ে আছি। এই বিদেশে কেউ কারো না। পকেটে টাকা আছে, সবাই আছে, পকেটে টাকা নাই কেউ নেই। বাংলাদেশ আর বিদেশ নাই, সব জায়গায় কাজ কাম আছে, সব জায়গায় ভালো আছে। শুধু বলে ধৈর্য ধৈর্য নাই। তুই ধৈর্য আয়, তুই বিদেশে আয়, আইয়ে ধৈর্য দেখ কেমন ধৈর্য ধরে। ফাজিল মহিলা শুধু বলে ধৈর্য নাই।